আজ সিপিএমের আরেকটা রূপ খুলে দিই, ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, দেখুন, প্রতিকুর রহমান এবং সৃজন ভট্টাচার্য। প্রতিকুর রহমান ধর্মে মুসলিম, বিজেপি বিরোধী, সিপিএম পন্থী, কিন্তু ও 15ই ফেব্রুয়ারি জয়েন করে গেল তৃণমূলে অভিষেকের লবিতে। লবি তো হচ্ছেই, জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা লবি। আসলে যত লবি তত পান, তো সবাই পাচ্ছে এবং টুকটাক ড্রিবলিং করছে, মাল কামাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। সৃজন ভট্টাচার্য অত্যন্ত ভদ্রলোক। আপনারা জানেন, সৃজন ভট্টাচার্যকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি দেখেছি, ছেলেটির সঙ্গে কথা বলেছি, এবং যখন সিঙ্গুর বিধানসভায় দাঁড়িয়েছিল গত ইলেকশানে সম্ভবত, তো অত্যন্ত ভদ্র ছেলে, ভীষণ ভালো ছেলে। ওর সিপিএমের মতন ঔদ্ধত্য ওর নেই। ভালো মানে যত ভদ্রলোক আমি দেখেছি, ওয়ান অফ দ্য গ্রেট জেন্টলম্যান ইজ সৃজন ভট্টাচার্য। ভেরি গুড। যেমন সুন্দর দেখতে, যেমন মুখশ্রী, তেমন একটা ভালোবাসা রয়েছে, মানুষের জন্য কাজ করতে আগ্রহী, যাদবপুর ইউনিভার্সিটির ছেলে। কিন্তু সমস্যা হচ্ছে বন্ধুত্ব হারানো। বন্ধুত্বটা প্রতিকুর রহমান বিজেপিকে আটকাতে গিয়ে অভিষেকের টিমে ঢুকে পড়লেন। ফ্ল্যাগ বদল হলো, প্রতিকুর তৃণমূল হয়ে গেলেন। আমার মনে হয় সৃজন ওকে বারবার বলেছিল, তুই এই কাজটা করিস না, কারণ তাতে প্রমাণ হয়ে গেল সিপিএম আর তৃণমূল বি টিম তৃণমূলের। বোঝা গেল, ক্লিয়ার। এবং প্রতিকুর মাল কামাতে পারছিল না, আর সোজা হিসেব। এবার এমন একটা জায়গায় পড়লো, ডায়মন্ড হারবার চত্বরে, ও মানে গুছিয়ে নেবার সমস্ত রকমের আয়োজন ওকে করে দিল আমাদের প্রিয় ভাইপো। এবং মেন কথা, ওর মানে এখন যে পোস্ট, কুণাল ঘোষ আগে যে পোস্টে ছিল, সেই পোস্টটা এখন ও হোল্ড করছে। ও এখন তৃণমূলের মুখপাত্র। ভাবতে পারছেন বিটিংয়ের কত সুযোগ সুবিধে? তাহলে আবার হিসেব করে দেখুন, সৃজন ভট্টাচার্য কত বড় ভদ্রলোক। ওকে বারবার বারণ করেছিল, এই কাজটা তুই করিস না, এই কাজটা তুই করিস না। কেন? আমরা একসাথেই তো আছি দীর্ঘদিন ছাত্র জীবনের রাজনীতি থেকে। সৃজন ভট্টাচার্য কিন্তু জানে প্রতিকুর রহমান আগামীতে মুছে যাবে। সৃজন ভট্টাচার্য দিমাগদার ছেলে, বুদ্ধিমান ছেলে। এবং আপনাকে আমি বলে দিচ্ছি, সৃজন ভট্টাচার্য রাজনীতিতে থাকবে। 2036-এ সিপিএম ক্ষমতায় ফিরবে, এবং দেখবেন এবছর জিরো, এবছর -0, ডাবল জিরো। কিন্তু 2036-এ এই লড়াই থাকতে হবে। সিপিএমের অবশ্য কিছু নেই এখন লড়াই বলে, একদম শূন্য শূন্য। গতবার 7% পেয়েছিল, এবার বোধহয় -0 পাবে। সেটাও কিন্তু এই তৃণমূলের বিটিং হওয়ার জন্য। আপনারা তৈরি তো? সৃজন ভট্টাচার্যকে কিন্তু আমাদের লাল সালাম, দারুণ ছেলে, দারুণ ছেলে। সৃজন ভট্টাচার্য অন্য মানুষ। অর্থাৎ আপনাদের জেনে রাখা উচিত, রাজনীতিতে কোনো ভদ্রলোক এখন আসছেন। সৃজন ভট্টাচার্যকে ঠিক সেই কারণেই সিপিএম সরিয়ে দিল, কোনো আসন দিল না, এবং প্রতিকুর ওকে ইনডাইরেক্টলি আটকে দিল। এটাই খেলা।